নমস্কার। আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা হয়েছে কি একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রা কটা আছে? মানে 1 টাকা 25 পয়সার কয়েন মিলিয়ে বা মুদ্রা মিলিয়ে মোট তাদের 30টা মুদ্রা আছে। 30টা আমার 30 টাকা না, 30টা মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত তাদের টাকার অনুপাত 2:1 মানে 2 টাকা 1 টাকা হলে উত্তর হবে 10টি মুদ্রা আছে। কী হবে তাহলে 1 টাকা আছে, মানে 1 টাকা মানে 25 পয়সা, মধ্যে 30টি বলেছে, তার মূল্যের অনুপাত মানে টাকা আছে, মূল্য মানে টাকা, মানে 2 টাকা আছে আর 1 টাকা আছে। 2 টাকা 1 টাকা হবে। বলতে পারি 2 টাকা মানে তাহলে কটা কয়েন লাগবে? 1 টাকার কয়েন 2 টাকা হতে গেলে দুটো কয়েন লাগবে, 1 টাকার মধ্যে দুটো কয়েন লাগবে। তার 1 টাকা মানে 25 পয়সা মূল্য 4টি লাগবে, কারণ 4টে 25 পয়সা মিলিয়ে 1 টাকা হয়। তাহলে 25 পয়সা কটা লাগবে? 4টে। তাহলে তাদের মুদ্রা কতগুলো হলো? অনুপাত দিয়ে 2:1, তার মুদ্রা হবে দুটো, ও 4টে মুদ্রা মিলে 1 টাকা হবে, দুটো মুদ্রা মিলে 2 টাকা হবে। তাহলে 1:2। তাহলে 1:2 মোট কতগুলো পড়েছে মুদ্রা? 30টা আছে। তাহলে এর থেকে 1 মানে কী করতে বলেছে? এইটা বের করতে বলেছে 1 টাকার মুদ্রা। তো 1/3, দুটো যোগ করে দেবো 3 × 30। তাহলে কত? 3 একে 3, 3 × 30। তাহলে কটা হলো? 30টা হচ্ছে 1 টাকার মুদ্রা। 25 পয়সার মুদ্রা তাহলে কত হবে? 10 × 2 20টা হবে। আশা করি সব বুঝতে পেরেছো।